মহাশ্বেতা দেবী 50 বছর ধরে বাংলার পীড়িতদের জন্য লিখছিলেন। আদিবাসী, দলিত, গরিব মহিলারাই তার গল্পের চরিত্র ছিল। সাহিত্য অকাদেমি, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ, আর এই জ্ঞানপীঠ সম্মান তিনি নেলসন ম্যান্ডেলার হাত থেকে পেয়েছিলেন। সম্মান তার কাছে অনেক ছিল, কিন্তু তার আসল পরিচয় দিয়েছিল তার শব্দরা, সেই শব্দে তৈরি বাক্য, যাতে বাংলার মেয়েদের গল্প লেখা হয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রামের পর সেই একই আওয়াজ বাংলার বুদ্ধিজীবী সমাজকে একজোট করে। অপর্ণা সেন, শঙ্খ ঘোষ, কবির সুমন, ব্রাত্য বসু, শুভা প্রসন্ন আর সবার আগে মহাশ্বেতা দেবী। তখন একটা শব্দ দেওয়া হয়েছিল পরিবর্তন, অর্থাৎ বদল। আর এই বদলের নেতৃত্বে ছিলেন একজন মহিলা, এবং তার নাম হলো মমতা ব্যানার্জি। 2011-য় মমতা ব্যানার্জি জেতেন। মা মাটি মানুষের স্লোগানে মহাশ্বেতা দেবী নিজে সমর্থন করেন। তিনি বলেন, মমতা সাধারণ মানুষের পাশে আছে, ওকে নিয়ে আশা আছে। মমতার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটা একতরফা ছিল না, সাধারণ মানুষও ওর পাশে দাঁড়িয়েছিল। তারপর এল 2016, মহাশ্বেতা দেবী চলে গেলেন। সেদিন মমতা ব্যানার্জি বলেন, বাংলার এক মহান মা চলে গেলেন, আমি আমার এক পথ প্রদর্শককে হারালাম। 3টে তারিখ মনে রাখুন, 2007, 2011 আর 2016, আর আজ 2026। বাংলায় আবার এক মা দাঁড়িয়ে, রত্না দেবনাথ। রত্না দেবনাথ এক পণ করেছেন, তিনি চুল বাঁধবেন না। মেয়ে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত না। বাঙালি সমাজে এক পূর্ণ প্রথা আছে, বিচার না পেলে চুল বাঁধতে নেই। এটা শুধু রীতি নয়, এক সংকেত, এমন এক ভাষা যাতে শব্দ নেই কিন্তু বার্তা খুব গভীর। আর আজ রত্না দেবনাথ সেই ভাষাতেই বলছেন। কেন? কারণ মেয়ে ন্যায় বিচার চাই। সেই মেয়ে যে ডাক্তার ছিল, তার বাবা মায়ের স্বপ্ন, নিজের গলির গর্ব, এক বাঙালি ঘরের সেই মেয়ে যে MBBS পাশ করে ঘরে আনন্দ এনেছিল। আর তারপর এক রাতে সেই মেয়েটির সাথেই নিজের ডিউটিতে, নিজের হাসপাতালে এক বন্ধ ঘরে ছিল। সেই রাতে ওর সাথে যা হয়েছে, মেয়েটার ওপর যা কেটেছে, তা কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব না। আর তারপর 4 দিন, পুরো 4 দিন পর মুখ্যমন্ত্রী সেই বাড়ি পৌঁছন, নিজের দলের মুখ্যমন্ত্রী, এক মহিলা মুখ্যমন্ত্রী। বসে তিনি সেই মাকে বলেন, আসল দোষী ধরা পড়েছে। কিন্তু রত্না দেবনাথ সঙ্গে সঙ্গে বলেন, না, 4 দিনের ফোলা চোখ নিয়ে একজন মা মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি একটা প্রশ্ন তুলে দিলেন। এ আসল দোষী নয়, যার নাম বলা হয়েছে সে হাসপাতালের বাইরে ছিল, আর মেয়েটা হাসপাতালের ভেতরে বন্ধ ঘরে। তাহলে বাইরের লোক কি করে জানতো মেয়ে কোথায়? মুখ্যমন্ত্রী নিজেও মানেন যে এই কাজ শুধু একজনের হতে পারে না। তিনি বলেন, খুঁজে বের করো ভেতরে কে জড়িত, আর তারপর চুপ।